যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি একজন সফল মানুষ হবে। একবার এক সরকারি চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস অদ্ভুত একটা প্রশ্ন করে বসলেন। প্রশ্নটি শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটি এমন ছিল, মনে করো তুমি ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছ। পথে একটি বাস স্টপে তুমি 3 জনকে দেখতে পেলে যাদের তোমার সাহায্যের প্রয়োজন। প্রথম হলো একটি মেয়ে যে তোমার মনের মতো জীবনসঙ্গী হতে পারে। দ্বিতীয়জন তোমার এক প্রিয় বন্ধু যে একবার তোমার প্রাণ বাঁচিয়েছিল। আর তৃতীয়জন হলেন একজন বৃদ্ধা মহিলা যিনি খুবই অসুস্থ। তোমার গাড়িতে শুধুমাত্র একটা সিট আছে। তুমি কাকে সাহায্য করবে? অসুস্থ বৃদ্ধা মহিলা যাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া দরকার? পুরনো সেই বন্ধুটি যার কাছে তুমি চিরকৃতজ্ঞ, যাকে সাহায্য করলে তোমার ঋণ শোধ হতে পারে? বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনের মতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটাকে হাতছাড়া করে ফেলবে? 200 জন আবেদনকারীদের মধ্যে নীতিবোধ আর মূল্যবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা একটা ছেলে পেয়েছিল যে তার আউট অফ বক্স চিন্তাধারা দিয়ে নিয়োগদাতাদের একেবারেই চমকে দিয়েছিল। ছেলেটির পারফেক্ট উত্তরটা এমন ছিল, আমি অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে, আর আমি বাস স্টপে মনের মতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটির সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে তাকে বাড়ি পৌঁছে দেব। বৃদ্ধা মহিলাটিও বাঁচবে, বন্ধুকেও সাহায্য করা হবে, আর জীবনসাথীকেও পেতে পারবো। কালো মেয়েরা ভালোবাসা পায়, তবে বাস্তবে নয়, উপন্যাসের পাতায়। বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে। কালো হলে মান সম্মান থাকবে না। প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চাই। আমরা সবাই সুন্দরের পূজারী। একটা সুন্দরী মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই। চেহারা সুন্দর, ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে। আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন, তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয়। তারাও ভালোবাসতে পারে, তাদেরও মন আছে। তাদের বারবার অবহেলা, রিজেক্ট করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতে চাই না। কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে? অহংকার, পরকীয়া। বেশিরভাগ সুন্দরী মেয়েরাই জড়ায়, তবে হ্যাঁ, সব সুন্দরী মেয়েরাই কিন্তু খারাপ নয়। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজখবর নিতেও ভয় লাগে, ভাববে নিজের কোনো দরকারে মেসেজ করছে। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে এই 3 জন মানুষই একমাত্র ভালো। 1 নম্বর যে মারা গেছে, 2 নম্বর যার এখনো জন্ম হয়নি, 3 নম্বর আর সে যাকে আমরা চিনি না। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ: 1 মেরে বাঁচো, 2 মরে বাঁচো, 3 নয়তো লড়ে বাঁচো। জীবন যুদ্ধে আপনি যদি সফল হন, তবে পরিবারের সবাই দাবিদার, আর আপনি যদি ব্যর্থ হন, তবে আপনি একাই অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হবে না। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দরী লাগে, যেমন আমাদের সবার মা। খেললে হারবে, হারলে শিখবে, শিখলে জিতবে, আসল কথা থামলে চলবে না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটাকে কেড়ে নিতে দ্বিতীয়বারও চিন্তা করে না।
ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন, কারো চোখের জলে ভুলবেন না, আগে যাচাই করুন। তবে সবাই এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। তাই এদের চিনতে পারলে এদের থেকে সাবধান। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, নইলে শকুনের চোখ লাগে। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভোলে না, আর যা মনে রাখতে চাই না তা মনে রাখে না। আনন্দে থাকার উপায়, পরচর্চায় কান দিও না, উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো, যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো। কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো, ভালোবাসো আর প্রাণ খুলে হাসো। রাগের অবস্থায় যদি তুমি কথা বলো তাহলে তুমি এমন কথা বলে দিতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। আপনি কি জানেন কোন জিনিস মেয়েদের বিয়ের আগে থাকে, বিয়ের পরে থাকে, কিন্তু বিয়ের দিন থাকে না? উত্তরটা হলো মেয়েদের পরিচয়। জীবনে শান্তি চাইলে যে 5টি কথা কাউকে বলবে না। স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। 2 নম্বর আপনার খারাপ কাজের কথা। 3 নম্বর উপার্জনের কথা। 4 নম্বর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 5 নম্বর আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানোর কথা। মেয়েদের বেশি কুবুদ্ধি ভালো নয়। বেশি কুবুদ্ধির মেয়েরা কখনোই সুখী হয় না। যে মেয়েদের বুদ্ধি যত কম সে সংসারে তত বেশি সুখী। জীবনের সবথেকে বড় ভুল, ছোটবেলায় ভাবতাম বড় হলে জীবনটা সুখের হবে। নিজের উন্নতিতে এতটা সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় তোমার যেন না থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।